হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। আমি অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং অনেক স্টুডেন্টসদের কাছ থেকে একটা SMS পাচ্ছি, একটা কোয়ারি পাচ্ছি যে স্যার আমাদের গ্রুপ ডির যে ভ্যাকেন্সি, যেটা জানুয়ারি মাসে আর কিছুদিন পর বেরোবে, জানুয়ারি থার্ড উইকে বেরোনোর কথা, সেখানে কি ভ্যাকেন্সিটা যেটা বেরোবে আমরা ইন্ডিকেটিভ দেখেছিলাম, তো সেখানে দেখেছিলাম যে 22,000 পোস্ট ছিল। তো সেই পোস্টটাকে কি বাড়িয়ে 50,000 বা 30,000 বা 32,000 ইত্যাদি করা হয়েছে বা করা হতে পারে? এই টাইপের প্রশ্ন তোমরা অনেকেই আমাকে যখন ক্লাস নিচ্ছি, যখন কমেন্ট পাচ্ছি, অনেকে আমাকে মেসেজও করছো। দেখো, বিষয়টা আমি তোমাদের খুব ভালো করে বোঝাই। দেখো, রেল কিন্তু একটা সার্ভে করে ওআরএমএস পোর্টালে আপলোড করে দিয়েছে যে তাদের এই বছর যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটা 22,000 ভ্যাকেন্সি। ওকে, ক্লিয়ার? এবার রেলের একটা মানে রেলে যারা কাজ করে, রেলওয়ে ওয়ার্কার্সদের একটা ইউনিয়ন আছে, সেটা হচ্ছে ফেডারেশন ইউনিয়ন, অর্থাৎ অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন। তারা একটা লেটার হেডে, তাদের যে লেটার রয়েছে সেই লেটার হেডে তারা লেটার কিন্তু লিখেছে কার কাছে না, ঐশ্বিনী বৈষ্ণবের কাছে, অর্থাৎ আমাদের যে রেলওয়ে মিনিস্টার তার কাছে কিন্তু লেটারটা লিখেছে যে রেলের ভ্যাকেন্সিটা যাতে 50,000 মিনিমাম এই বছরের জন্য করা হয়। ঠিক আছে, এবার দেখো, আমরা এরকমভাবে কিন্তু আগের বছর লেটার দেখেছিলাম, সেখানে কিন্তু তারা ভ্যাকেন্সি বাড়ায়নি। আবার এটাও হয়েছে, এটা দেখো, এটা হচ্ছে ফেলিওরের কথা বললাম, যে লেটার লেখা হয়েছিল কিন্তু ভ্যাকেন্সি বাড়ায়নি। আবার এটাও হয়েছিল যে এএলপি যখন 2024-এর ভ্যাকেন্সি বেরিয়েছিল তখন কিন্তু অনেক কম বেরিয়েছিল, পরে কিন্তু এই ফেডারেশনের পক্ষ থেকে লেটার লেখা হয়, যার ফলে এএলপি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু বাড়িয়েছিল, পরবর্তীকালে বাড়িয়েছিল। তো যাই হোক, আমি একটাই কথা বলবো, দেখো আমার যদি মতামত তোমরা নাও, দেখো আমি বলবো যে 22,000 ভ্যাকেন্সি বেরোবে, ভ্যাকেন্সি বাড়ার চান্স খুব কম, মানে ভ্যাকেন্সি বাড়ার চান্স প্রায় নেই বললেই চলে। কিন্তু তবুও একটা আশা রাখা যেতে পারে, যেহেতু এই ফেডারেশন আগে বহু সাকসেস পেয়েছে চিঠি লিখে। তো আমি সেটাই বলবো যে একটা আশা রাখা যেতে পারে, আশাটা হয়তো ক্ষীণ, বাট একটা আশা থাকতে পারে। তো যাই হোক, যারা রেলের প্রিপারেশন করছো, একটাই কথা বলবো যে তোমরা আপাতত 22,000 ধরেই চলো, যদি বাড়তি হয় তাহলে সেটা ভালো, বাট আমি বলবো না যে সেটা হতে পারে, কারণ রেলের তোমরা কার্যক্রম নিশ্চয়ই দেখছো, ওরা যেটাই বের করে সেটাকেই দেয়, মানে এবং সেটাকেই ওরা পাবলিশ করে, তো সেখানে মানে আশাটা খুব ক্ষীণ। তো যাই হোক, প্রত্যেকেরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিক্টরি এডুকেশনে কিন্তু ক্লাস চলছে, এবং ভিক্টরি এডুকেশনে কিন্তু পেড ব্যাচ মিশন 2026 শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব ভিক্টরি এডুকেশন ফর অথেন্টিক নিউজ। আমি চাইলে বলতেই পারতাম যে হ্যাঁ বেরোবে, কিন্তু আমি দুটো পারপাস তোমাদের বোঝালাম। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব ভিক্টরি এডুকেশন।